হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আজ আমি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। আজ আমার দিদিভাই ধোকার ডালনা করবে, তো তোমাদের সামনে সেটাই তুলে ধরবো কিভাবে ধোকার ডালনাটা রান্না করা হয়। তো ধোকার ডালনা রান্না করার জন্য ছোলার ডাল, সেই ডালটা ভিজিয়ে রাখতে হবে ভালোভাবে। তারপর এটা এখন আমি বেটে নেব। বন্ধুরা, আমার ডাল বাটা হয়ে গেছে। এই যে দেখো, একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। নরম করলে কিন্তু হবে না। এই ডালগুলোকে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, এই যে দেখো, আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তোমরা এভাবে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মেখে নেবে। এখন আমি এই ডালগুলোকে আমার দিদিভাই মুঠ করে এই গরম জল বসিয়ে দিয়েছে দেখো কড়াইয়ে, সেই গরম জলের মধ্যে মুঠো মুঠো করে ছেড়ে দেবে। দেখো কিভাবে ছেড়ে দিচ্ছে, এভাবে এখন গরম জলে ছেড়ে দেবে, এইভাবে ছেড়ে দিতে হবে। দেখো আমার দিদিভাই কিভাবে ছেড়ে দিচ্ছে গরম জলে। এই যে দেখো, ডাল মুট করে গরম জলে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এই দেখো, এখন সেটাকে ভালো করে টকবক করে এই মুঠো মুঠো ডাল করে রাখা সেগুলোকে ফুটিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে সেটাকে নামিয়ে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে। বন্ধুরা দেখো, আমাদের ধোকা মুঠো করা সেদ্ধ হয়ে গেছে, সেটা এখন নামিয়ে নেব। এখন এই দেখো, আমার দিদিভাই একটা একটা করে তুলে নিচ্ছে। তোলা হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এই যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে পিচ পিচ করে কেটে নিতে হবে। এই যে দেখো, আমাদের ডাল ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে পিচ পিচ করে কেটে নিচ্ছে আমার দিদিভাই। এই দেখো, এইভাবে তোমরা খুন্তি দিয়েও কাটতে পারো, আবার বটি দিয়েও পিচ পিচ করে ছোট ছোট করে কাটতে পারো। আমার দিদিভাই খুন্তি দিয়ে কেটে নিচ্ছে। এই দেখো, এইভাবে তোমরা কেটে নেবে। দেখো, কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে গরম করে নেড়ে নিতে হবে। আর এই যে ভাজা ডুমো ডুমো করে কেটে নেওয়া, এগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার দিদিভাই ভেজে নিচ্ছে, এইভাবে তোমরা ভেজে নেবে। ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, না হলে ধোকাগুলো আমাদের ভেঙে যাবে। এই দেখো বন্ধুরা, আমাদের ধোকা ভাজা হয়ে গেছে। এই যে দেখো, এখন তুলে নিতে হবে। দেখো, তুলে নিচ্ছে আমার দিদিভাই। দেখো, এইভাবে তোমরা লাল করে ভেজে নেবে। বন্ধুরা দেখো, আমাদের ধোকার ভাজা হয়ে গেছে। এই যে দেখো, লাল লাল করে সব ভেজে নিয়েছি। এখন দেখো, আর এখন ধোকার রেসিপিটা করতে আমাদের এই যে টমেটো কুচি আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেখো, এখন ফোড়ন দেবে আমার দিদিভাই। দেখো, শুকনো লঙ্কা ফোড়ন দিল, এই যে তেজপাতা, একটু জিরে ফোড়ন। এই দেখো, এখন আলুগুলোকে ছেড়ে দেবে। আলুগুলোকে ছেড়ে দিল। আলুগুলোকে ভালো করে নেড়ে করে লালচে করে ভেজে নিতে হবে। দিল পরিমাণ মতো হলুদ, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হচ্ছে।
ততক্ষণ ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে লালচে করে, এখন টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দেখো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলা দেব রান্নার মধ্যে। দেখো মশলার জন্য আমি এখানে জিরে, শুকনো লঙ্কা আর আদা বাটা নিয়েছি। মশলার সাথে একটু জল দিয়ে দেবো। এখন মাপ মতো পরিমাণ মতো আর হলুদ দিয়ে দেবো। এই যে দেখো হলুদ দিল, এই যে হলুদ। এই যে লবণ স্বাদ মতো, তোমরা যে যেরকম লবণ খাবে স্বাদ মতো সেরকম দেবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না রান্না থেকে তেলটা বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দেখো হয়ে গেছে। এখন এখানে একটু মাপ মতো অল্প স্বাদ মতো চিনি দিয়ে দেবো, একটু যেন স্বাদটা বাড়ে রসার, সেই জন্য চিনি দিলে একটু স্বাদ হয়। দেখো আমাদের কষানো হয়ে গেছে। এখন বড়াগুলোকে ঢেলে দেবো। বড়াগুলোকে ঢেলে দিচ্ছে আমার দিদিভাই। দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে যেন মশলাগুলো এই বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমাদের ধোকার কষানো প্রায় হয়ে এসেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আলু আর বড়া থেকে তেল ছেড়ে দিয়েছে ধোকার। এখন পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে। দেখো বন্ধুরা আমার দিদিভাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। দেখো মাপ মতো তোমাদের জল দিয়ে দেবে। এটাকে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এটা ভালোভাবে টকবক করে ফুটবে, তারপরে নামিয়ে নিতে হবে ঘি গরম মশলা দিয়ে। দেখো আমাদের ধোকা হয়ে গেছে। এখন ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এই দেখো আমার দিদিভাই দিয়ে দিচ্ছে গরম মশলা বেটে রাখা। একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে ভালো করে ধোকাটার সাথে মিশে যায় গরম মশলাটা। আর একটু বন্ধুরা ঝোল ঝোল রেখে দিলাম, কারণ এই বড়াটা না ঝোল টেনে নেয়, ওই জন্য পরে শুকনো হয়ে যাবে। আর এই যে দেখো চা চামচে 1 চামচ ঘি দিয়ে দিল আমার দিদিভাই একদম। এই যে এখন এত ঝোল দেখছো, পরে যখন ঠান্ডা হয়ে যাবে রেসিপিটা তখন দেখবে ঝোল অনেক শুকিয়ে গেছে। এখন কড়াই থেকে বাটিতে ঢেলে নেব। দেখো বন্ধুরা আমাদের ধোকা ডালনা রেডি। এই যে দেখো বাটিতে ঢেলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা তোমরা যদি কেউ ধোকার ডালনা এইভাবে রাখতে চাও তো রান্না করে খাবে বাড়িতে, খুব টেস্টফুল, খুব সুন্দর লাগে খেতে। আমাদের বাড়ির তো এই ধোকার রান্না হলে আর কেউ কিছু খেতেই চায় না। বন্ধুরা এই যে তোমরা দেখলে ধোকার রান্নার রেসিপিটা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সেটাকে কমেন্ট করে বলবে। আর ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে।